তো কিরকম আছো সবাই? আমি অমিত স্যার নিয়ে এসে বলে মাইনক্রাফট ইউটিউবের নতুন একটা ভিডিও। তো আজকে আমরা আমাদের যেই একটু মানে নেদার ফোর্ট্রেসে যাবো। নেদার ফোর্ট্রেস যেটা চেয়েছিলাম, নেদার ফোর্ট্রেসে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ব্লেজ রোড লাগবে। তো আমরা ব্লেজ রোড কিন্তু এখন তৈরি কালেক্ট করি নাই, তো আমরা ব্লেজ রোড নিয়ে আসবো নেদার ফোর্ট্রেসে গিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কাছে ফায়ার রেজিস্ট্যান্সের পোশন আছে। তো ফায়ার রেজিস্ট্যান্সের পোশন আমি কীভাবে পেয়েছি, আমি তো ইউজ করে ফেলেছিলাম, আমি দেখাই নাই কিন্তু ইউজ করে ফেলেছিলাম, সেটা আমি দেখাই নাই, তারা বলছি কিছুদিন পরে। তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এগুলো কি, এগুলোকে পিস্টন বলে। এর পিছে কানেকশন দেওয়ার জন্য অবজার্ভার লাগানো। এগুলো কীভাবে কাজ করে আমি পরে বুঝাবো তোমাদেরকে, এখন বুঝাবো না। তো আমি আমাদের যে দেখতে পেলে যে ডায়মন্ডের সোয়ার্ড ছিলাম সেটার ভিতরে ফায়ার এক্সপেক্ট এবং লুটিং ফ্রি লাগানো। তো আমাদের এখানে উইচ ফোন হয়, তো উইচ কী করে, আমি যখন ওকে মারি তখন ও ফায়ার রেজিস্ট্যান্সের পোশন খেতে থাকে, যেহেতু ওর ফায়ার লাগে। এটা হলো ওর কাজই হলো পোশন দিয়ে মারা এবং পোশন বানানো। তো আমি সমস্যার কারণে আমাকে কার্ড দিতে হয়েছিল। তো আমি বলছিলাম যে উইথ পোশন বানায় এবং সে ইউজ করে। তো ওকে যখন আমি মারছিলাম তখনও মানে ফায়ার রেজিস্ট্যান্সের পোশন খেয়ে ফেলে। তখনই মানে ওর থেকে আমাদের ফায়ার রেজিস্ট্যান্সের পোশন ড্রপ হয়। তখন আমি এই ফায়ার রেজিস্ট্যান্সের পোশন পাই। এবং আমি কিন্তু ভিডিওটাকে মানে আবার শুরু করি নাই, মাঝখানে আমাকে একটু কাট দিতে হয়েছিল, কিছু সমস্যা হয়েছিল। আমি সমস্যা ঠিক করতে গিয়ে দেখে আমি মরে গেছি, মানে মরে গিয়েছিলাম আমি। যার ফলে আমার এক্সপি সব আমি আবার কালেক্ট করে তোমাদের সাথে কথা বলছি। এবং আমার এক্সপিটা আমি আবার কালেক্ট করেছি এবং আমি অফলাইনে অনেক কাজ করেছি। মানে আমার কিছু এক্সট্রা কাজ অফলাইনে করেছি। ওর কাজটাও দেখাবো না, কী করেছিলাম তা বলবো না, কিন্তু আমি এখন ধরো এখানে আওয়াজের, তো ওখানে পিস্টনের মানে সাউন্ডের কোনো প্রবলেম হতে পারে, তাই আমি এখানে পিছিয়ে আসি কথা বলছি। তো এখন আমি নেদার ফোর্ট্রেসে চলে যাব। নেদার ফোর্ট্রেসে গিয়ে মানে দেখাচ্ছি তোমাদের। নেদার ফোর্ট্রেসে গিয়ে আমি 3টা ইম্পর্টেন্ট জিনিস কালেক্ট করব, সেটা আমি থাম্বনেইলে তোমাদের দেখতেই পাবে সেই 3টা জিনিস কী কী। তো আমি গিয়ে সেগুলো কালেক্ট করব, সেগুলোর নাম কিন্তু আমি যখন কালেক্ট করব তখন বলবো, এর আগে বলবো না। তো আমি কালেক্ট করে তোমাদেরকে মানে আগে নেদার ফোর্ট্রেসে যাই যে জায়গাটার ভিতরে, তখন দেখাচ্ছি। এখন কাজ দিয়ে দিলাম। তো এখনো আমরা কিন্তু নেদার ফোর্ট্রেসে পৌঁছায় নাই। আমি পৌঁছানোর আগে ভিডিও থেকে দেখাচ্ছি, কারণ দেখতে পাচ্ছ আমাদের কাছে এই যে ওয়ার্ফ ফাঙ্গাস নামের একটা আছে, এটা নিয়েছি কারণ এই যে ওরা আমাকে মানে নেদার ফোর্ট্রেসে মাঝে মাঝে মারতে আসে। তো ওরা এটাকে ডরায়, যখন আমি এটা আমার কাছে লাগাবো তখন ওরা ভুলেও সামনে আসবে না, ওর ডরেই পালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা তোমরা যখনই নেদারে আসবে এটা রেখে দিবে, এবং গোল্ডেন জিনিস অবশ্যই তোমাদের করতে হবে, না হলে কিন্তু তোমাদেরকে আমাদের পিগলিনগুলো মারবে। দেখতে পাচ্ছ আমাকে মারতে আসছে, যখন ও কিন্তু আমার পিছনে আছে, আমি দূরে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আরে ভাই ল্যাগ দিয়ে দিচ্ছে, দেখাচ্ছি। তো এই যে আমাকে মারছে, যখন আমি এটা লাগালাম পালিয়ে চলে যাচ্ছে। ভাই এখানে আবার আমাকে গাছটা মারছে, তো আমি আপাতত একটু দূরে চলে যাই। আমার কিন্তু মরার অবস্থা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার বেশি হেল্প নেই। ওর দিয়ে ওরে ভাই মরে গেলাম, সমস্যা নেই, আমি আবার নেদার ফোর্ট্রেসে এসে দেখাচ্ছি। নেদার ফোর্ট্রেসে মানে আমি ডাইরেক্ট নেদার ফোর্ট্রেসে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি, এসে বলতে নেদার ফোর্ট্রেসে পৌঁছে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি নেদার ফোর্ট্রেসের ভিতরেও ঢুকে গিয়েছি। তো আমাকে এখন ব্লেজারে মারছে, তাই আমি আমার মানে সাইডগুলো ব্লক করে দিয়েছি, যাতে আমাকে কেউ আপাতত না মারতে পারে আপাতত। কারণ এখানে ব্লেজের সাথে যে কালা কালা এগুলো দেখতে পারলে ওদেরকে উইদার স্কেলেটন বলে, ওরা অনেক মারাত্মক। ওদের মানে ওদের মারলে ওরা সহজে আমাদেরকে মেরে ফেলতে পারবে, তাই।
তো এখন মাঝখান দিয়ে কাট দিলাম এবং এর আগে দেখতে পেলে যে ফার্স্ট কোর্স দিয়েছিলাম আর দেখতে পেলে যে আমার সাউন্ড আমি রেকর্ড করি নাই। এর কারণ হচ্ছে গিয়ে ভাই মানে একটু সমস্যা হয়েছিল, বাইরে থেকে খারাপ নয়েজ আসছিল, তাই তোমাদেরকে দেখাইনি। তো এগুলোকে নেদার ওয়ার্ড বলে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পোষণ বানানোর জন্য। আমরা পোষণ বানাতে পারবো এগুলো দিয়ে। তো আপাতত আমরা ভিতরে চলে যাই, যেহেতু আমরা মার খাচ্ছি অনেক। মানে এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো রাখাটা দরকার, তাই আমি এগুলো রাখলাম। তো এখন আমি ব্লেজের সাথে ফাইট করি এবং আরেকটা জিনিস দরকার। তো দেখতে পেলে যে ব্লেজ থেকে আমি একটা ব্লেজ রড পেয়েছি, আমাকে এটা মানে এটা দেখালো না, মানে রেসিপিটা দেখালাম, তোমরা অনেকে হয়তো এটা ভাবতে পারো। এর কারণ হচ্ছে গিয়ে যে আমি এর আগে এই ভিডিওটা শ্যুট করার জন্য নেদারে এসেছিলাম এবং ব্লেজ রডও পেয়েছিলাম, কিন্তু ব্লেজ রডটা কিন্তু আমি ব্লেজ রড নিয়ে যেতে পারিনি, আমি মারা গিয়েছিলাম মাঝ পথে। যার ফলে আমাকে এখন ব্লেজের রেসিপিটা দেখাচ্ছে না ব্লেজ রোডের, কারণ আমি ব্লেজ রোড আগে থেকে পেয়ে রেখেছিলাম, তার এই কারণ। তো আমি আরেকটা ব্লেজ রোড পেয়েছি, ব্লেজ রোডটা নিয়ে গিয়ে তো এখানে কিন্তু নেদারে কিন্তু অনেক ঝামেলা, মানে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো একটু সাবধানে খেলতে হয়। তারপরে তো আমরা আমাদের যে জিনিসগুলো দরকার, আমাদের আরেকটা মেইন জিনিস দরকার, যেটার জন্য আমরা এখানে এসেছি। সেই মেইন জিনিসটা পেয়ে গেলেই হবে, আমরা চলে যাবো এখান থেকে, আমাদের আর কিছু লাগবে না। আমরা শুধু একটা মানে আমাদের যেই মানে একটা জিনিস, আরেক 3 নাম্বার জিনিসটা যেটা আমি বলছিলাম, 3টা জিনিস খুঁজবো। তো 3টার ভিতরে আমাদের 2টো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের শুধু একটা বাকি, সেই একটা জিনিসের জন্য আমাকে এখানে যুক্ত হচ্ছে। তো আমি সেই একটা জিনিস পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না, আমি নেদার ফোর্ট্রেস থেকে বের হয়ে যাবো, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। যে এখানে দেখতেই পাচ্ছ যে আমার মানে চিহ্ন রাখা আছে যে আমি এখানে এসেছিলাম নাকি না। তো এটাকে মেরে নিই। আমাদের হেলথ কিন্তু দেখতে পাচ্ছ অনেক কমে গেছে। তো আমরা আমাদের 3 নম্বর জিনিসটা খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি, আর যদি মরে যাই তাহলে আমরা 3 নম্বর জিনিসটা নিতে পরে আসতে পারি, বা 3 নম্বর জিনিসটা নিয়ে আবার মানে ব্যাক করতে। তো এখানে একটা চেস্ট দেখা যাচ্ছে, চেস্টটা হয়তো আমি পাবো না, চেস্টে নেই। তো এখন কিন্তু আমাদের যে আইটেমগুলো ছিল সেগুলো আমি কালেক্ট করে ফেলেছি, কিন্তু আমি আমার 3ও আইটেম পাইনি। 3 আইটেম বলতে যে 3 নাম্বার আইটেম সেটা আমি আনতে পারিনি। আমি 2টো আইটেম নিয়ে এসেছি, যে নেদার ওয়ার্ড এবং ব্লেজ রড। এগুলো কি করে আমাদের পোশন বানানোর কাজে এগুলো লাগে। আমরা একটা একটা করে নিয়ে নিই, কিভাবে পোশন বানাবো আমরা সেটা দেখাই। তো পোশন বানানোর জন্য আমাদের প্রথমে নেদার ওয়ার্ড, তো অবশ্যই এটা পোশন বানানোর জন্য, এবং ব্লেজ রড, এই দুটোটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে নেদার ফোর্ট্রেসে গেলে কি হয় যে আমরা পেয়ে যাই ব্লেজ রড আমরা ইজিলি পেয়ে যাই, কিন্তু নেদার ওয়ার্ডটা একটু কঠিন হয়। তো আমরা ওটা ফার্স্ট পেয়ে গেছিলাম, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। এবং আমরা নেদার ওয়ার্ড এনে ফেললে তো আমাদের আর কোনো পরিশ্রমই থাকে না, আমরা নেদার ওয়ার্ড ইনফাইনাইট ভাবে বানাতে পারবো। তো আমরা ফার্মিং করতে পারবো, ওই যে আমি দেখাই দিই যে কীভাবে ফার্মিং করার জন্য আমাদের উড়ি দেখতে পাচ্ছ ওখানে নেদার ওয়ার্ড। তো নেদার ওয়ার্ড আমরা সোল স্যান্ডের উপরে না লাগালে নেদার ওয়ার্ড তৈরি হয় না। তো গেমটা একটু ল্যাগ দিচ্ছে, তাই ক্লোজের আসলো, তো সেখানে লাগা দিলে হয়। তো এখন আমরা প্রথমে তোমাদের পোষণ বানিয়ে দেখাবো। তো আমরা এখন আজকে আমরা বানাবো স্টেন্টের পোষণ। তো স্টেন্টের পোষণ বানানোর জন্য, যে কোনো পোষণ বানানোর জন্য আমাদের প্রথমে পানি দিতে হয়, তারপরে তো এখন আমরা স্টেন্টের পোষণ বানাবো। তো যে কোনো পোষণ বানানোর জন্য আমাদের যা করতে হয় তা হলো কি, আমাদের পানি তো দিতে অবশ্যই, তারপর ব্লেজ রড দিয়ে দিতে হয়, ব্লেজ রড অনেকক্ষণ চলে। তো নেদার ওয়ার্ড দিয়ে এখন অকওয়ার্ড পোষণ বানাতে হয় ওয়াটার বোতল থেকে। তো আমরা ভিডিও প্রসেসটা ফাস্ট করে দিলাম, কারণ গেছে। তো তারপর আমরা এই ব্লেজ পাউডারটা দিয়ে দিব, অকট পোষণ তৈরি হয়ে গেছে। তো ব্লেজ পাউডারটা দেওয়ার পরে আমাদের যে স্ট্রেংথের পোষণ সেটা তৈরি হয়ে যাবে। স্ট্রেংথের পোষণ কি করে, আমরা মানে আমাদের মানে পাওয়ারটা বাড়িয়ে দেয়। যেরকম আমি যদি ওদেরকে মারি, তা নর্মাল হিটেতে যদি 2টা হিট লাগে, মানে ক্রিটিক্যাল, তাহলে 4টা হিট লাগলে 2টা হিটে ওরা শেষ হয়ে যাবে। স্ট্রেংথ 2 পোষণ লাগবে সাথে, মানে স্ট্রেংথ এত পারে। তো আমাদের স্ট্রেংথের পোষণ দেখতে পাচ্ছি যে তৈরি হয়ে গেছে। তো এটাই হলো আমাদের মানে আজকে যেই আমাদের পোষণ বানানো, অন্যান্য অনেক কিছুই। তো আমাদের স্ট্রেংথের পোষণ কিন্তু হয়ে গেছে। তো এটা আমি শর্টসেও ডালবো, স্ট্রেন্থের পোষণ যেটা আমি বানিয়েছি, এই জন্য আমি মাঝখান দিয়ে আবার দিবার কথা বলেছিলাম একই কথাটা। তো কি করে আমি দেখাই দিই স্ট্রেন্থের পোষণ, আমি তোমাদেরকে পোষণগুলো নিয়ে নিই, আমি আমার ইনভেন্টরিতে কালেক্ট করে নিই। যেমন আমি প্রথমে
ওদেরকে তো মেরে হবে না। আচ্ছা হাত দিয়ে দেখাই, হাত দিয়ে, সরি হাত দিয়ে হবে হবে, হাত দিয়ে মেরে দেখাতে পারি। যেরকম আমার একটা হাত আমি আমরা সমস্যা নেই না থাকলেও যেরকম আমি দেখাই। আমি সবগুলোকে মেরে নিয়ে একটা শুধু রাখবো। এখানে দুটো জঙ্গি আছে, কিন্তু একটা হেলমেট করা, তাই ওদের থেকে একটাকে মেরে ফেললাম। প্ল্যান দেখাই নর্মালি আমি যে এটা 17 ব্লক থেকে নিচে করতে জঙ্গিকে আমি ঘুষি দিয়ে মারি। 1 2 3 এবং 4টা আমার মানে 4টা ঘুষিতেও মরে গেছে নর্মালি, ঠিক আছে। তো আমি এখন লোকাল আচ্ছা এটা একটা নতুনই দিল। তো এখন আমি স্ট্রেন্থের পোশন খাবো। এখন যখন জম্বি আসবে তখন আমি জম্বিটাকে দেখো আমার হাতটা পুরো খালি করে দেখতে পাচ্ছ আমার হাতে কিছুই নেই, শুধু গ্লাস বোতল আছে আমার স্ট্রেন্থের মানে পোশনের ইফেক্ট লাগানো। তো এখন জম্বি আসুক, তো আমি জম্বিকে মানে দেখতে পেলাম যে আমি 4 হিটে মেরেছি। এখন যখন ও আসবে আমি কত হিটে মরে ওঠে সেটাই দেখার পালা। তো এখন একটা জম্বি আসুক, কিছুক্ষণ আমরা ওয়েট করি। স্কেলেটন এসেছে, স্কেলেটন দিয়েও দেখাতে পারি, কিন্তু জম্বি দিয়ে দেখাবো। আর একটুখানি ওয়েট করি, কারণ এটা 3 মিনিটের। আমরা চাইলে টাইমটা বাড়াতেও পারবো। আমাদের টাইম বাড়ানোর জন্য যা করতে হবে তাহলে আমাদেরকে মানে পোশনটা আমরা পোশনের এই যে ব্রুইং স্ট্যান্ডের ভিতরে পোশনটা ছুঁয়ে দিব। ছুঁয়ে দেওয়ার পর কিছুই করতে হবে না, আমাদের খালি একটা রেড স্টোন লাগবে। রেড স্টোন দিয়ে কি হবে আমি বলছি, যে এখান থেকে দেখি রেড স্টোন, হ্যাঁ রেড স্টোন, এই যে একটা রেড স্টোন আমি নিয়ে নিলাম। এই রেড স্টোনটা খালি আমি পোশনের যে জায়গাটা আছে সেটার ভিতরে ছুঁয়ে দিব। তো এটা টাইমটা বেড়ে যাবে। আমাদের তো 3 মিনিট আছে, 3 মিনিটে। তো আমাদের একটা জম্বি এসে পড়েছে, তা আমরা জম্বিগুলোকে মারতে চলে। আমি হাত দিয়ে মেরে দেখাই, যেমন যে কোনো কিছু 2 হিটে মেরে দিলাম হাতে, দেখতে পাচ্ছ। আমাদের এই যে জম্বিটা আমি আছি সেটা হয়তো বেশি, এই জম্বিটাকে আমি একটা মারলাম, দুটো মারলাম, 3টা মারলাম, মানে আমার আগে 4টা লাগবে, এখন আমার 3টা হিট লাগবে। স্ট্রেন্থ মানে আমাদের স্ট্রেন্থ যেটা 1, আমরা স্ট্রেন্থ 2ও করতে পারবো চাইলে। তো স্ট্রেন্থ 2 এর জন্য আমাদেরকে এটা দেখতে পাচ্ছ টাইম বেড়ে গেছে, আমাদের কিন্তু এটা টাইম বেড়ে গেছে। তো এইভাবেই তো আমরা স্ট্রেন্থ 2 এর জন্য আমরা স্ট্রেন্থের মানে 2 করা যায়, 2 পর্যন্ত প্রত্যেকটা পোশন 2 পর্যন্ত থাকে। অন 2 এর উপরে কোনো পোশন নাই, এটাই। তো দেখতে পেলে যে আমরা এভাবে পোশন বানাতে, এবং পোশন বানানোর জন্য অবশ্যই ব্রুইং স্টেন তো তোমরা বানাতেই পারবে। মানে ব্রুইং স্টেন বানানোর জন্য কবলস্টোন এবং আমাদের ব্লেজ রোড, এবং পোশনের জন্য যেটা ইম্পর্টেন্ট ওটা হলো ব্লেজ রোড এবং অকওয়ার্ড পোশনের এই যেটা ব্লেজ রোড এবং আমাদের এই যেটা তো নেদার ওয়ার্ড ছাড়া কিন্তু আমাদের পোশন তৈরি হবে না, এটা আমি আগে থেকে বলে রাখলাম, কারণ নেদার ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।